বর্ধমান স্টেশন দিয়ে গেলেই ট্রেনটি যখনই থামল তখনই সুস্বাদু দুটি জিনিসের কথা মনে পড়ে, সীতাভোগ আর মিহিদানা। সীতাভোগ আর মিহিদানা নাম করতে করতেই মনে আসে ফুরফুরে সাদা আর গুঁড়ো গুঁড়ো হলুদ রঙা, মুখে দিতে না দিতেই মিলিয়ে যাওয়া মন মাতানো গন্ধমাখা স্বর্গীয় অনুভূতি। বাংলার বহু মিষ্টির জন্মকাহিনীতেই পাওয়া যায় রাজনীতি ইতিহাসের অনুষঙ্গ। দুই মিষ্টির জন্মকথা নিয়ে নানা গালগল্প ঘুরপাক খায় এই জেলায়। ব্রিটিশ আমলে সাহেবদের সুনজরে পড়ার জন্য এই বাংলায় বেশ কয়েকটি মিষ্টি তৈরি হয়েছিল, যার মধ্যে অন্যতম বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা। বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ইতিহাস স্বাভাবিকভাবেই তাই বেশ পুরনো। 1904 সালে বর্ধমানের রাজা বিজয়চন্দ্র মহাতাবকে রাজাধিরাজ উপাধি দেয় ইংরেজ সরকার। এই উপলক্ষে বর্ধমান রাজপ্রাসাদে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাংলার তৎকালীন বড়লাট লর্ড কার্জন বর্ধমান সফরে আসেন। সঙ্গে ছিলেন হাইকোর্টের বিচারপতি সহ তাবর তাবর বড় সব অতিথিরা। বড়লাটকে খুশি করার জন্য এবং অনুষ্ঠানকে আরও স্পেশাল করার জন্য বর্ধমানের রাজা বিজয়চন্দ্রের নির্দেশে দুটি একদম নতুন মিষ্টি তৈরি হলো, সীতাভোগ আর মিহিদানা। আর নতুন দুই মিষ্টির স্বাদ পেয়ে বড়লাট সহ বাকি অতিথিরা খুব খুশি হয়েছিলেন বলে জানা যায়। বিজয়চাঁদ মহাতাব বর্ধমানের জনপ্রিয় মিষ্টি প্রস্তুতকারক ভৈরবচন্দ্র নাগকে একটি বিশেষ মিষ্টি প্রস্তুত করতে বলেন। ভৈরবচন্দ্র নাগ মিহিদানা ও বর্ধমানের অপর বিখ্যাত মিষ্টি সীতাভোগ তৈরি করেন। এই ভৈরব নাগের আদি বাড়ি ছিল খণ্ডঘোষের সাংঘাটোলা গ্রামে। নাগেরা ছিলেন রাজাদের খাস মিষ্টান্ন প্রস্তুতকারক। রাজাদের আমন্ত্রণে ভৈরবের দাদু শ্রীনাথ নাগ পরিবারের লোকেদের নিয়ে সেখান থেকে বর্ধমানে চলে আসেন। শ্রীনাথের ছেলে ক্ষেত্রনাথ নাগ। বর্ধমানের রাজা মহতাবচন্দ্রের আমলে এই ক্ষেত্রনাথ নাগই সীতাভোগ আর মিহিদানা প্রস্তুতির আদি পর্ব সেরেছিলেন, কিন্তু তার সীতাভোগ মিহিদানা ছিল পান্তুয়া ও বোঁদের আকারে। ভৈরববাবু বানিয়েছিলেন এই দুটির সূক্ষ্মরূপ। আজ যে আকারে আমরা সীতাভোগ আর মিহিদানাকে দেখি তা তারই সৃষ্টি। কথিত আছে যে কার্জন সীতাভোগ খেয়ে এতটাই প্রীত হয়েছিলেন যে সমস্ত সরকারি অনুষ্ঠানে তিনি সীতাভোগ পরিবেশন করা বাধ্যতামূলক করেন। তার অনেক বছর পর দুর্গাপুরে কংগ্রেসের এক অধিবেশনে এসে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পণ্ডিত জওহরলাল নেহেরু মিহিদানা খেয়ে বিরাট প্রশংসা করেন। আমি সৌমেন পাল এতক্ষণ ধরে আপনাদের মিহিদানার সীতাভোগের গল্প শোনালাম, ইতিহাস পর্ব শোনালাম। এরকম আরও বিভিন্ন ধরনের গল্প, ইতিহাস পর্বের গল্প শুনতে আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখুন। যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।